হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের মধ্যে কেউ মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করি, আবার কেউ বা ঝাল খেতে পছন্দ করি, আবার কেউ রয়েছেন যারা টক খেতে খুবই পছন্দ করেন। যারা মিষ্টি এবং ঝাল খেতে পছন্দ করেন তাদের সামনেও যদি কেউ অতিরিক্ত মিষ্টি বা ঝাল খায়, তারপরেও কিন্তু তাদের জিহ্বায় পানি আসে না। কিন্তু আপনার যদি টক পছন্দের হোক কিংবা অপছন্দের হোক, আপনার সামনে যদি কোনো টক থাকে বা কেউ টক খায়, আপনার জিহ্বায় পানি চলে আসে। আপনি কি কখনো কল্পনা করেছেন, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমনটা হয়? কেন আপনার সামনে টক থাকলেই আপনার জিহ্বায় পানি এসে যায়? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টক দেখলেই কেন আমাদের জিহ্বায় পানি আসে। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাথে আছে আমি মোহাম্মদ মিলন, আমি একজন পল্লী চিকিৎসক। আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় হোক বা বাড়িতে হোক, যখন আমাদের মিষ্টি বেশি পছন্দ হয়, তারপরেও যখন মিষ্টি কেউ খায় আমাদের জিহ্বায় পানি একদমই আসে না। এবং ওই খাবারের প্রতি আমরা যতই লোভ করি না কেন, আমরা যতই মিষ্টি পছন্দ করি না কেন, মিষ্টির প্রতি আমাদের যতই আগ্রহ হোক না কেন, যদি আমাদের সামনে মিষ্টির ভান্ডারও থাকে এবং সবাইও যদি মিষ্টি খায়, তারপরেও আমাদের খাবার রুচি হলেও আমাদের জিহ্বায় পানি আসে না। কিন্তু আমাদের চলার পথে হোক বা আমাদের সামনে হোক বা কোনো ফেরিওয়ালা হোক, যদি তাদের কাছে কোনো আচার থাকে, তেঁতুল জাতীয় জিনিস থাকে, বড়াই জাতীয় জিনিস থাকে, লেবু জাতীয় জিনিস থাকে, সেগুলো দেখলেই আমাদের জিহ্বায় পানি এসে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে, আমরা যে খাবারই খাই না কেন, সেই খাবারের পরিপাক শুরু হয় আমাদের মুখ থেকে। যখনই কোনো খাবার আমাদের মুখের ভিতরে আমরা প্রবেশ করাই, তখনই কিন্তু ওই খাবারটি দেখা মাত্র চোখ আমাদের মস্তিষ্কে সিগন্যাল পাঠায় যে তোমার মুখের ভিতরে এই খাবারটা প্রবেশ করতেছে। সাথে সাথে মস্তিষ্ক লালা গ্রন্থিকে বলে তোমার মুখের ভিতরে কিন্তু এই খাবারটি প্রবেশ করতেছে, অতএব তুমি লালা পাঠাও। এই লালার সাহায্যেই কিন্তু খাবারটি প্রক্রিয়াকৃত হবে এবং আমাদের পরিপাকের প্রথম ধাপটি মুখ থেকেই শুরু হবে। টক জাতীয় খাবার প্রক্রিয়াকরণের জন্য সবচেয়ে বেশি লালার প্রয়োজন হয়। এজন্যই যখনই চোখ দেখতে পারে সামনে টক জাতীয় জিনিস আছে, তখনই চোখ মস্তিষ্ককে বলে দেয় যে মুখের ভিতরে কিন্তু টক জাতীয় জিনিস আসতে পারে। তখনই মস্তিষ্ক লালা গ্রন্থিকে সিগন্যাল পাঠায় যে তোমার মুখের ভিতরে টক জাতীয় জিনিস আসতেছে, অতএব কি করো, তুমি দ্রুত লালা পাঠাও, কারণ এটা প্রক্রিয়াকরণ করতে অনেক বেশি লালার প্রয়োজন হবে। আর তখনই লালা গ্রন্থি উত্তেজিত হয়ে মুখের ভিতরে লালা পাঠিয়ে দেয়। এ কারণেই মূলত টক জাতীয় জিনিস দেখলেই আমাদের মুখে লালা চলে আসে, অর্থাৎ পানি চলে আসে, কিন্তু অন্য খাবারের বেলায় এটা ঘটে না। আশা করি ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।